একটা মানুষের মন খারাপ থাকার পেছনে অনেক লজিক থাকে। হ্যাঁ, তো আজকে আমি কিছু আধ্যাত্মিক কথাবার্তা বলবো। এটা শুধু অ্যাডমিশনের ক্যান্ডিডেটের জন্য প্রযোজ্য, ওকে, বা যারা আসলে পড়াশোনা করছো তাদের জন্য প্রযোজ্য। সো তুমি জানো যে তোমার সবসময় মন খারাপ কেন থাকে, এটা আমার লাইফ থেকে ডিকোড করা। হ্যাঁ, অনেকে ভিন্ন মত পোষণ করতে পারো, বাট যদি আমার সাথে একমত হও তাহলে তুমি অ্যাডমিশনে ভালো করবে। অ্যাডমিশনে ভালো করার জন্য যে থিওরিটা প্রয়োজন, আমার পার্সোনাল লাইফ থেকে জিনিসটা কিন্তু আমি এখানে এক্সিকিউট করবো। চলো দেখি তাহলে মন খারাপ কেন থাকে। আচ্ছা বলো তো, তুমি কে? হু আর ইউ? বলতেছো ভাইয়া আমি একজন স্টুডেন্ট। লেখো ইউর স্টুডেন্ট। ওকে, তো একজন স্টুডেন্ট হিসেবে তোমার দায়িত্ব কি? ফার্স্ট অফ রেসপন্সিবিলিটিস, পড়াশোনা করো। এই তো নিজের কথা তুমি নিজেই ধরতে পেরেছো। তোমার দায়িত্ব হলো ভাইয়া পড়াশোনা করা, ওকে, তোমার যে দায়িত্ব। হ্যাঁ, আমি মানতেছি মানুষের মন খারাপ থাকা শুধু দায়িত্বর ওপর না। আগে এটা শেষ করে নিই। ওকে, তো তোমার মেইন কাজ হলো পড়াশোনা করা। এখন তুমি যদি পড়াশোনা না করে কি করো, সেই টাইমে রিলস উল্টাও, আর ডাবল এল এস, রিলস উল্টাও, ফ্রেন্ডের সাথে আড্ডা দাও, আড্ডা দাও, আরো অন্য অন্য যা আছে, তোমার কোনো গার্লফ্রেন্ড থাকে, মানে রিলেশনে তুমি টাইম দিতেছো হ্যান ত্যান, মানে তুমি পড়াশোনা না করে এগুলো সব কাজ করতেছো, তোমার দেখবা ভালো লাগবে না, তোমার মন খুবই খারাপ থাকবে। তুমি জানো তোমার মন খারাপ কেন, বাট তুমি এটা বাইরে আনতে পারো না। বুঝতেছো না আমার কথা? বুঝাই শোনো, তুমি যখন রাত 2টার দিকে বা 2টার দিকে রিলস উল্টাইতেছো, তোমার সামনে এসেছে 1 মাস পর এক্সাম, তোমার সামনে অ্যাডমিশন, তো তখন তোমার মনে খারাপ লাগে না, অস্বস্তি লাগে না যে রিলস উল্টায়ও কেন জানি শান্তি লাগতেছে না, কি একটা সমস্যা, মানে কেমন খারাপ লাগে, ঘুম ধরতে চায় না, তোমার রাত হলেই মনে হয় যে কাল থেকে আমি পড়তে বলবো, কালকে ওটা আবার সেম প্যাটার্ন। ভোরবেলা কেন মনে হয় রাতের বেলা? কারণ তখন আমাদের ব্রেনটা খুবই নীরব থাকে, তাই না? অটোমেটিক্যালি আমাদের মধ্যে একটা মনোযোগ বা কি চলে আসে, একটা অ্যাপ্রিসিয়েশন চলে আসে। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি, তুমি স্টুডেন্ট, তুমি যদি পড়াশোনা না করে অন্যান্য কাজগুলো করো, তোমার মেইন ফোকাসটা তুমি যদি পালন না করো, তোমার মন খারাপ থাকবে। এটাই নিয়ম। এটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য, এইচএসসি ক্যান্ডিডেট একটা স্টুডেন্টের জন্য প্রযোজ্য। ওকে, মন খারাপ থাকার আরো অনেক কারণ থাকতে পারে, বাট মেইন কারণ হলো তোমার মন খারাপ থাকার এটা হলো যে তুমি যে সেই দায়িত্ব পালন না করা। এটাই চিন্তা করো। আমি তোমাকে একটু অন্য একটা রিভার্স টেকনোলজি দিই, রিভার্স কথা বলি। তুমি তোমার প্রথম কাজ পড়াশোনা করা না, ওকে, তো তুমি কি করো, তুমি ধরো 12 ঘন্টা পড়ো, 12 ঘন্টা, সাপোজ 10 থেকে 12 ঘন্টা পড়ে ফেলো, ওকে। দেখবে না যেদিন খুব পড়াশোনা করো মন খুব ভালো থাকে, কেন? তোমার প্রথম কাজ পড়াশোনা করে, তুমি আজ থেকে 10 থেকে 12 ঘন্টা পড়ছো, তুমি খুব স্যাটিসফাইড যে হ্যাঁ, যেহেতু আমি 10 থেকে 12 ঘন্টা পড়ছি, আজকের দিনটা আমার খুবই সাকসেস, আজকে আমার অনেক কষ্ট কিন্তু আমি সাকসেস, আজকের দিনটা আমার নষ্ট হলো না। তারপর তুমি যখন রিলস দেখবা বা ফ্রেন্ডসের সাথে আড্ডা দিবা, তোমার যদি কোনো রিলেশন থাকে, হ্যাঁ যদিও হারাম, এটা যখন মেনটেন করবা, তখন দেখবা তোমার মন খুব ভালো হয়ে গেছে, তোমার ডেইলি লাইফ ভালো কাটতেছে, তোমার অবসাদগ্রস্ত লাগতেছে না, হতাশা লাগতেছে না। আমি জানি মন খারাপ থাকার আরো অনেক কারণ আছে, ফ্যামিলি প্রবলেম অনেক বড় একটা কারণ মন খারাপ থাকার, তাই না? রিলেশন ব্রেকআপ হয়েছে, অনেক বড় কারণ মন খারাপ থাকা, তোমার ফ্রেন্ড তোমাকে বকা দিছে, হ্যান ত্যান, লাইফে অনেক কিছু আপস এন্ড ডাউন আছে। বাট এই পর্যায়ে থেকে তোমার দায়িত্বটা তুমি যদি পালন করো, অ্যাডমিশন টাইমে তোমার অন্য কোনো কিছু থাকার দরকার নেই, অ্যাডমিশন টাইমে তোমার কাজ পড়াশোনা করা। তো ডেইলি যদি পড়াশোনা করো, দেখবা অটোমেটিক্যালি মন ভালো থাকবে। তো মানুষের মন খারাপ কেন থাকে, এটা হলো স্টুডেন্টসদের জন্য খুব ভালো একটা ব্যাখ্যা। আমার ক্ষেত্রে এটা হয়, ধরো লাইফে তো অনেক সমস্যা থাকে, জর্জরিত, কেউ অপমান করছে, খোটা দিচ্ছে, হ্যান ত্যান, ফ্যামিলির মধ্যে, ফ্রেন্ডস এর মধ্যে, আত্মীয় স্বজনের, প্রতিবেশীর মধ্যে থাকে না? তো এগুলো তো আছে। ওইগুলোর পাশাপাশি যখন দেখলাম আমার দায়িত্ব, আমি একজন আপাতত টিচার এবং স্টুডেন্ট, আর আমার নিজের পড়াশোনা করা প্লাস তোমাদের পড়ানো বা আমাদের ভিডিও বানানো, মানে আমার যে টিম মেম্বার আছে টোটাল 30 জন, তাদের সবসময় অবজার্ভ করা। তো আমি যেদিন তাদের অবজার্ভ করি না, ভিডিও বানাই না, ঘুমাই কাটাই, নিজে পড়াশোনা করি না, আমার এত মন খারাপ থাকে, এত খারাপ লাগে, মানে খুবই খুবই কষ্ট, আমি ডিপ্রেশনে চলে যাই। ঠিক আছে, তো আমি ঠিক পরের দিন ঘুরে দাঁড়াই, আমি সব কাজগুলো করলাম, রাতের বেলা আমার ঘুমানোর টাইমে খুব ফ্রেশ লাগে, শান্তি। বাকি অশান্তি তো আছে, ওগুলো দূরে থাক, কিন্তু এই যে শান্তিটা, এই শান্তিটা আমার কাছে অনেক সুন্দর। আমি কি তোমাকে বুঝাইতে পারছি? ওকে, তাহলে টেক ইউর রেসপন্সিবিলিটিস, তুমি তোমার নিজের দায়িত্বগুলো যদি নিতে শিখো, তোমার মন ভালো থাকবে। একজন বাবা, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হলো সন্তানকে প্যারেন্টিং করা, টাকা ইনকাম করা, ফ্যামিলির পাশে থাকা, এটা তার দায়িত্ব। ঠিক আছে, তো ওই বাবা যদি এই কাজ না করে, দেখো জুয়া খেলতেছে, হ্যান ত্যান করতেছে, সে তার দায়িত্ব পালন করতেছে না, তাহলে কি হবে? তাহলে তার কখনোই মন ভালো থাকবে না, সবকিছু একদম ধ্বংস হয়ে যাবে। মানে বেসিক কই থেকে সমস্যাটা সৃষ্টি হয়, যেমন আমরা জানি হাদিসে বলা হয়েছিল যে আপনি যদি বলেন আমার মানে এরকম একটা খারাপ কোয়ালিটি যেটা বাদ দিতে, আমি কোনটা বাদ দিব? মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা থেকে সবকিছু সূচনা হয়। তুমি যদি মিথ্যা কথা বলা বাদ দিতে পারো, সেম 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 সিচুয়েশন, তুমি যেই মানুষ সেই দায়িত্ব যদি পালন করো, অটোমেটিক্যালি সবগুলো সহজ হয়ে যায়, অটোমেটিক্যালি সহজ হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখো। এটার সাথে অনেকে ডিসএগ্রি
করতে পারো, বাট আমি তো তোমাকে বললাম যে যারা স্টুডেন্ট এখন ভার্সিটি এক্সাম দিবা, এইচএসসি এক্সাম দিবা, এটা শুধু তাদের ক্ষেত্রে প্রযোজ্য। মানুষের জীবনে আরো অনেক দুঃখ কষ্ট থাকে, ওগুলো নিয়ে এখন কথা বলবো না। আমার আমার সার্কেলটা কি, তোমরা স্টুডেন্টস, তো তাদের কিভাবে ভালো করানো যায়, তাদের কিভাবে ভালো মুড রাখা যায়, এটা আমার দায়িত্ব, আমি সেই দায়িত্ব পালন করতেছি। ওকে ফাইন, তাহলে এই দায়িত্বটা পালন করো, ইম্পর্টেন্ট। আর যদি বারবার করে বলি, আমাদের কিন্তু যে 3টা বই দেওয়া হয় বারবার করে ভিডিওতে দেখাই, এখানে কিন্তু তোমার কুরিয়ার করে তোমার বাসায় পাঠিয়ে দেওয়া হবে। আমাদের সেকেন্ড টাইম ব্যাচ আছে, ঢাবি ফাউন্ডেশন ব্যাচ আছে, এন্ড এগুলো 1 ক্লাস 1 টেস্ট, প্রতিটা ক্লাসের উপর আলাদা এক্সাম, মুখস্থ আইডিয়ার উপর আলাদা এক্সাম, তোমাদের রুটিন সহ কিন্তু আমরা দেখাই। ঢাবি সেকেন্ড টাইম আছে, ইংলিশ আছে, টুবি ফাউন্ডেশন ব্যাচ আছে। এভাবে আমি এখানে বলে তোমার টাইম নষ্ট করবো না, জাস্ট ডেসক্রিপশন বক্সে চেক করো, আমার নাম্বার দেওয়া আছে, বা ফেসবুক পেজে নক দাও, নক দিয়ে বলো যে ভাইয়া আমি আপনার ব্যাচ সম্পর্কিত ডিটেল জানতে চাই, বা এই নাম্বারে আমাকে নক দিলেও হবে। আর ভিডিওটা শেয়ার করে রাখো, এই শেয়ার করে রাখলে তোমার জন্য খুবই কাজে দেবে। আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখো, বা ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু তোমার লাইফে সবার আগে পৌঁছে যাবে, যেটা তোমার লাইফে কিন্তু অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলে। তো আজকে আমি আবির মাহমুদ ছিলাম, ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমার মনে হলো এটা তোমাকে জানানো উচিত, আমি আমার লাইফ থেকে যেটা আমার 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 উপরে অ্যাপ্লাই করে যেটা বাস্তবে এক্সিকিউট হয়, আমি শুধুমাত্র সেটাই তোমাকে কিন্তু দিয়ে থাকি, তাই না? আসসালামু আলাইকুম।